আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বনি ইসরাইলের ভিতরে চার আল্লাহর বান্দা ছিল কয়জন? বনি ইসরাইলের ভিতরে আল্লাহ তাআলার চার বান্দা ছিল, যারা একাধারে ৮০ বছর পর্যন্ত আবাদুল্লাহ, আল্লাহর ইবাদত করেছে, আল্লাহর গোলামি করেছে, আল্লাহর হুকুম পালন করেছে। লাম ইয়াসু তরফাতাইন, ৮০ বছরের ভিতরে চোখের এক পলক পরিমাণ সময়ও অন্যায় কাজে লিপ্ত হয় না। সুবহানাল্লাহ। ও মুসলমান, আমরা তো এক সেকেন্ডেরও গ্যারান্টি দিতে পারি না, আমাদের জীবনের একটা সেকেন্ড গ্যারান্টি দিতে পারি না যে এক সেকেন্ডের ভিতরে কোনো গুনাহ নাই। অথচ পয়গম্বর বলেন, বনি ইসরাইলের ভিতরে আল্লাহর এমন এক চার গোলাম ছিল যারা ৮০ বছরের ভিতরে কোনো গুনাহ করে নাই। চোখের একটা পলক ফেলতে যে পরিমাণ সময় লাগে, এই পরিমাণ সময়ও আল্লাহর নাফরমানিতে লিপ্ত হয় নাই। অর্থাৎ যাদের জীবনে চুল পরিমাণ কোনো গুনাহ নাই। সুবহানাল্লাহ। ফাআজিবাতিল উম্মাতু, নবীর মুখে ঘটনা শ্রবণ করার পর উম্মত আশ্চর্য হয়ে গেল, সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেল যে ৮০ বছর পর্যন্ত ইবাদত বন্দেগী করেছে, জীবনে কোনো গুনাহ করে নাই, তাহলে তারা আল্লাহ তাআলার কাছে কতটা দামি। অতএব উম্মতে মুহাম্মাদী তথা সাহাবায়ে কেরাম চিন্তা করলো, মনে হয় জান্নাতে যাওয়ার জন্য আমাদের কোনো ব্যবস্থা থাকবে না, জান্নাত মনে হয় অন্য অন্য নবীর উম্মত কামাই করে নিয়ে যাবে, আমাদের জন্য মনে হয় জান্নাতের কোনো স্থান বরাদ্দ থাকবে না। সাহাবায়ে কেরাম চিন্তায় পড়ে গেলেন, কারণ আমাদের হায়াত তো ৮০ বছরও আমরা হায়াত পাই না, আর তারা ৮০ বছর ধরে শুধু ইবাদত বন্দেগী করেছে, ৮০ বছরের ভিতরে জীবনে কোনো গুনাহ করে নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরিল আমিন এসে হাজির। জিবরিল আমিন বলতেছেন, ইয়া মুহাম্মদ, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি চিন্তা করবেন না, আপনি টেনশন করবেন না, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য, আপনার গোটা উম্মতের জন্য সুসংবাদ দিয়ে সূরাতুল কদর নাজিল করেছে। ওই সূরাতুল কদরের ভিতরে একটা রজনী আছে, ওই সূরাতুল কদরের ভিতরে একটা রজনীর কথা আছে। ওই রজনীর মর্যাদা কত, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার এবং আপনার উম্মতের জন্য সুসংবাদ দিয়ে দিছে। এই যে বনি ইসরাইলের ভিতরে চার আল্লাহর গোলাম ৮০ বছর ধরে শুধু আল্লাহর হুকুম পালন করেছে, ৮০ বছরের ভিতরে কোনো গুনাহ করে নাই, ৮০ বছর ইবাদত বন্দেগী করে তাদের আমল নামায় যে পরিমাণ নেকি হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার এবং আপনার উম্মতের জন্য লাইলাতুল কদর নামের এক রজনী নাজিল করেছেন। ওই রজনীতে আল্লাহ তাআলা আপনার এবং আপনার উম্মতের জন্য তার চেয়েও বহু গুণে নেকি বেশি দান করবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ বলেন, ওই যে ৮০ বছর ধরে বনি ইসরাইলের আল্লাহর গোলামের ইবাদত বন্দেগী করেছে, ৮০ বছরের ভিতরে গুনাহ করে নাই, এই ৮০ বছর ইবাদত বন্দেগী করে যে পরিমাণ নেকি অর্জন করেছে, আল্লাহ বলেন লাইলাতুল কদর নামের এক রজনীতে যদি তোমরা আমার গোলামি করতে পারো, আমি আল্লাহ ওই ৮০ বছরে যে পরিমাণ নেকি অর্জন করেছে তার চেয়েও বেশি সব তোমাদের আমল নামায় দিয়া দিব। এই লাইলাতুল কদরের নামে আল্লাহ তাআলা কুরআনুল হাকিমের ভিতরে একটি সূরা নাজিল করেছে। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। এই সূরাতুল কদর নাজিল হওয়ার পেছনে একটা ঘটনা রয়েছে। ঘটনাটা সুনানে কুবরার ভিতরে আসছে। عن مجاهد بن جبر المكي رضي الله تعالى عنه أنه قال ذكر رسول الله صلى الله عليه وسلم رجلا من بني إسرائيل لبس السلاح في سبيل الله 80 سنة। মুজাহিদ ইবনে জাবরিল মক্কি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর নবী একদিন সাহাবীদের বলতেছিলেন, ও প্রাণের সাহাবীরা, বনি ইসরাইলের ভিতরে আল্লাহর এক গোলাম ছিল, যেই আল্লাহর গোলাম
একাধারে ৮০ বছর পর্যন্ত জিহাদের ময়দানে সময় কাটিয়েছে। সুবহানাল্লাহ। কয় বছর? ৮০ বছর। আরে আমরা তো ৮০ বছর হায়াতি পাইনি। আর আল্লাহর নবী বলেন, বনি ইসরাইলের ভিতরে আল্লাহর এক গোলাম ছিল। এই আল্লাহর গোলাম ৮০ বছর পর্যন্ত শুধু যুদ্ধের ময়দানে সময় কাটিয়েছে, জিহাদের ময়দানে সময় কাটিয়েছে। আল্লাহর যেই বান্দা যুদ্ধের ময়দানে ৮০ বছর শুধু যুদ্ধের ময়দানে সময় কাটিয়েছে, এই বান্দার আমল নামায় অন্যান্য নেকি আছে না নাই? ওই বান্দার আমল নামায় তো আরো অসংখ্য গণিত নেকি আছে। তাহলে কল্পনা করে দেখেন ওই ব্যক্তির আমল নামায় কি পরিমাণ নেকি ছিল। আল্লাহর নবী বলেন, ফাআজিবাল মুসলিমুন। আল্লাহর নবীর এই ঘটনা বর্ণনা করার পর মুসলমানরা আশ্চর্য হয়ে গেল, সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেল যে একটা মানুষ যদি ৮০ বছর শুধু জিহাদের ময়দানে সময় কাটায়, তাহলে তার আমল নামায় কতই না নেকি আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার নবীকে বললেন, ও পয়গম্বর, আপনি চিন্তা করবেন না, আপনার উম্মত যেন চিন্তা না করে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার এবং আপনার উম্মতের জন্য সুসংবাদ দিয়া সূরাতুল কদর নাজিল করেছে। সুবহানাল্লাহ। সুনানে কুবরার বর্ণনা, সুনানে বাইহাকির ভিতরেও বর্ণনা আসছে। وعن علي بن عروة رضي الله تعالى عنه أنه قال ذكر رسول الله صلى الله عليه وسلم 4 من بني إسرائيل عبدوا الله 80 عاما لم يعصوا طرفة عين। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বনি ইসরাইলের ভিতরে 4 আল্লাহর বান্দা ছিল। কয়জন? বনি ইসরাইলের ভিতরে আল্লাহ তাআলার 4 বান্দা ছিল, যারা একাধারে ৮০ বছর পর্যন্ত আবাদুল্লাহ, আল্লাহর ইবাদত করেছে, আল্লাহর গোলামি করেছে, আল্লাহর হুকুম পালন করেছে। লাম ইয়াসু তরফাতাইন, ৮০ বছরের ভিতরে চোখের এক পলক পরিমাণ সময়ও অন্যায় কাজে লিপ্ত হয় না। সুবহানাল্লাহ। ও মুসলমান, আমরা তো 1 সেকেন্ডেরও গ্যারান্টি দিতে পারি না। আমাদের জীবনের একটা সেকেন্ড গ্যারান্টি দিতে পারি না যে 1 সেকেন্ডের ভিতরে কোনো গুনাহ নাই। অথচ পয়গম্বর বলেন, বনি ইসরাইলের ভিতরে আল্লাহর এমন 4 গোলাম ছিল যারা ৮০ বছরের ভিতরে কোনো গুনাহ করে নাই। চোখের একটা পলক ফেলতে যে পরিমাণ সময় লাগে, এই পরিমাণ সময়ও আল্লাহর নাফরমানিতে লিপ্ত হয় নাই। অর্থাৎ যাদের জীবনে চুল পরিমাণ কোনো গুনাহ নাই। সুবহানাল্লাহ। ফাআজিবাতিল উম্মাতু, নবীর মুখে ঘটনা শ্রবণ করার পর উম্মত আশ্চর্য হয়ে গেল, সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেল যে ৮০ বছর পর্যন্ত ইবাদত বন্দেগী করেছে, জীবনে কোনো গুনাহ করে নাই, তাহলে তারা আল্লাহ তাআলার কাছে কতটা দামি। অতএব উম্মতে মুহাম্মাদী তথা সাহাবায়ে কেরাম চিন্তা করলো, মনে হয় জান্নাতে যাওয়ার জন্য আমাদের কোনো ব্যবস্থা থাকবে না। জান্নাত মনে হয় অন্য অন্য নবীর উম্মত কামাই করে নিয়ে যাবে, আমাদের জন্য মনে হয় জান্নাতের কোনো স্থান বরাদ্দ থাকবে না। সাহাবায়ে কেরাম চিন্তায় পড়ে গেলেন, কারণ আমাদের হায়াত তো ৮০ বছরও আমরা হায়াত পাই না, আর তারা ৮০ বছর ধরে শুধু ইবাদত বন্দেগী করেছে, ৮০ বছরের ভিতরে জীবনে কোনো গুনাহ করে নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরিল আমিন এসে হাজির। জিবরিল আমিন বলতেছেন, ইয়া মুহাম্মদ, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি চিন্তা করবেন না, আপনি টেনশন করবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য, আপনার গোটা উম্মতের জন্য সুসংবাদ দিয়ে সূরাতুল কদর নাজিল করেছে। ওই সূরাতুল কদরের ভিতরে একটা রজনী আছে, ওই সূরাতুল কদরের ভিতরে একটা রজনীর কথা আছে। ওই রজনীর মর্যাদা কত, আল্লাহ পাক রব্বুল আলামিন
আপনার এবং আপনার উম্মতের জন্য সুসংবাদ দিয়ে দিছে। এই যে বনি ইসরায়েলের ভিতরে 4 আল্লাহর গোলাম 80 বছর ধরে শুধু আল্লাহর হুকুম পালন করেছে, 80 বছরের ভিতরে কোনো গুনাহ করে নাই, 80 বছর ইবাদত বন্দেগী করে তাদের আমল নামায় যে পরিমাণ নেকি হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার এবং আপনার উম্মতের জন্য লাইলাতুল কদর নামের এক রজনী নাজিল করেছেন। ওই রজনীতে আল্লাহ তাআলা আপনার এবং আপনার উম্মতের জন্য তার চেয়েও বহু গুণে নেকি বেশি দান করবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফিশ শাহর। আল্লাহ বলেন ওই যে 80 বছর ধরে বনি ইসরাইলের আল্লাহর গোলামের ইবাদত বন্দেগী করেছে, 80 বছরের ভিতরে গুনাহ করে নাই, এই 80 বছর ইবাদত বন্দেগী করে যে পরিমাণ নেকি অর্জন করেছে, আল্লাহ বলেন লাইলাতুল কদর নামের এক রজনীতে যদি তোমরা আমার গোলামি করতে পারো, আমি আল্লাহ ওই 80 বছরে যে পরিমাণ নেকি অর্জন করেছে তার চেয়েও বেশি সব তোমাদের আমল নামায় দিয়া দিব। এই লাইলাতুল কদরে সূরাতুল কদর নাজিল হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ বলে ও দুনিয়ার আল্লাহ তাআলা বলো দুনিয়ার গোলামেরা, আমি এই লাইলাতুল কদরে কোরআন নাজিল করেছি। কোরআন নাজিল হয়েছে কোন রাতে? লাইলাতুল কদরে। বলতে পারেন হুজুর সারা জীবন শুনে আসলাম কোরআন নাজিল হয়েছে আমাদের নবীর উপরে 23 বছর ব্যাপী। কয় বছর ব্যাপী? অথচ আপনি কোরআন দিয়ে আলোচনা করতেছেন আল্লাহ লাইলাতুল কদরে কোরআন নাজিল করেছে। কি সমাধান? রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইন্নাল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আনজালাল কুরআনা ফি লাইলাতিল কদরি মিনাল লাওহিল মাহফুজ ইলা বাইতিল ইজ্জাতি মিনাস সামাঈদ দুনিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন এই লাইলাতুল কদরে একসঙ্গে লাউহে মাহফুজ থেকে দুনিয়ার আসমানে গোটা কোরআনকে একসঙ্গেই নাজিল করেছে। সুবহানাল্লাহ। লাইলাতুল কদরে লাউহে মাহফুজ থেকে দুনিয়ার প্রথম আসমানে আল্লাহ তাআলা গোটা কোরআনকে একসঙ্গেই নাজিল করেছে। সুম্মা নাযালা মুফাসসালা। আল্লাহ নবী বলেন সুম্মা নাযালা মুফাসসালা বিহাসবিল ওয়াকা'i ফি 23 সানাতান আলা রাসূলিল্লাহ। আল্লাহ নবী বলেন যে প্রথমে তো কোরআন গোটা কোরআন একসঙ্গে লাউহে মাহফুজ থেকে দুনিয়ার আসমানে নাজিল হয়েছে। দুনিয়ার আসমানে কোরআনুল কারীম নাজিল হওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহর উপরে 23 বছর ব্যাপী ধীরে ধীরে আস্তে আস্তে গোটা কোরআন নাজিল করেছে। সুবহানাল্লাহ। তাহলে লাউহে মাহফুজ থেকে দুনিয়ার আসমানে নাজিল হয়েছে এক রাতে, আর 23 বছর ব্যাপী যে আল্লাহর নবীর উপরে কোরআন নাজিল হয়েছে এটা হচ্ছে দুনিয়ার প্রথম আসমান থেকে আল্লাহর নবীর উপরে সরাসরি আল্লাহর নবীর উপরে নাজিল হয়েছে 23 বছর ব্যাপী, আর লাউহে মাহফুজ থেকে দুনিয়ার আসমানে অবতীর্ণ হয়েছে এক রজনীতে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ বলেন এই কোরআন আমি লাইলাতুল কদরে নাজিল করেছি। ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর। ও পয়গম্বর আপনি জানেন লাইলাতুল কদর কি? লাইলাতুল কদরের কি মর্যাদা, লাইলাতুল কদরের কি দাম, এটা কি আপনি জানেন? আল্লাহর নবী কোনো জবাব দেন না। আল্লাহ তাআলাই বলেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর সাধারণ কোনো রজনী নয়, লাইলাতুল কদর হচ্ছে 1000 মাস অপেক্ষা উত্তম। কয় হাজার মাস? 1000 মাস। হিসাব করে দেখছেন কত বছর হয়? 83 বছর 4 মাস। তাহলে দেখেন আল্লাহ বলেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। তাহলে এই লাইলাতুল কদর হচ্ছে 1000 মাস তথা 83 বছর 4 মাস অপেক্ষা উত্তম হচ্ছে এই এক রজনী।
আল্লাহ বলেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার বান্দারা, এই লাইলাতুল কদরে আসমান থেকে জিবরিল আমিন দুনিয়ার জমিনে পদার্পণ করে, চিল্লায় বলেন সুবহানাল্লাহ। শুধু জিবরিল আমিন নয়, জিবরিল আমিন ফেরেশতাদের একটা জামাত নিয়ে দুনিয়ার জমিনে পদার্পণ করে। আল্লাহ বলেন তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে সব ধরনের কল্যাণ, সব ধরনের বরকত এবং সব ধরনের রহমত নিয়ে দুনিয়ার জমিনে আগমন করে। হাত্তা মাতলাইল ফজর, ফজর পর্যন্ত, সবে সাদেক পর্যন্ত, সাহারির পূর্ব মুহূর্ত পর্যন্ত জিবরিল আমিন সহ ফেরেশতাদের একটা জামাত উম্মতে মুহাম্মাদির জন্য দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ।